জাগ্রত কেন্নার জয়কালী মায়ের মন্দিরে অনেক ভক্তরা এই ভক্তি মানে মানসিক করে এবং ওখানে পাঠাবলি চট রয়েছে। তো বলিস্থান, এখানে কালকেও বলি হয়েছে। এখানে সমস্ত গ্রামবাসীরা বাড়িতে কিন্তু কোনো কালী মূর্তি বা কালী পুজো করেন না, কারণ এখানে 350 থেকে 400 বছরের পুরনো এই জাগ্রত কেন্না জয়কালী মায়ের মন্দিরে সবাই পুজো দিতে আসে। তাদের ভক্তি এবং বিশ্বাস যে এখানে পুজো দিলেই তাদের সমস্ত আশা পূরণ হয়। এবং এখানেই বংশ পরম্পরায় পুজো করে আসছেন তান্ত্রিক অনন্ত বাবা। তিনি 7 পুরুষের মধ্যে ইনি হচ্ছেন অনন্ত তান্ত্রিক, আর তিনি সমস্ত রকম গ্রহের দোষ কাটান যজ্ঞ অনুষ্ঠান করে। এছাড়াও এখান থেকে তার বংশ পরম্পরায় তার দাদু এবং পরদাদু এবং তার বাবারা যেভাবে ভক্ত দেখে আসছেন সেভাবে কিন্তু তিনি ভক্ত দেখেন। কি কি কাজ হয় এবং কাজগুলো কিভাবে হয়ে থাকে সমস্তটাই জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। দাদা নমস্কার। নমস্কার। আপনার একটু পরিচয়টা দেবেন। আমি এই মন্দিরের পূজারী। আপনার কপুরুষ হচ্ছে? এটা হচ্ছে 7 পুরুষ হচ্ছে, আমি 7 নম্বর পুরুষে পড়েছি। মা হচ্ছে আমাদের চামুন্ডা রূপিণী, চামুন্ডা রূপে পূজিত হয়। মা পূজিত হয় এখানে। মা এখানে প্রতিষ্ঠান হয়েছে 350 থেকে 400 বছরের পুরনো মা। আমাদের কোনো লাঠি বা ত্রিশূল এর দ্বারা দেওয়া হয় না, আমাদের বংশ পরম্পরা হোম যজ্ঞের দ্বারা এবং পুষ্টি বিচার করে এবং তা তন্ত্রোক্ত রূপে প্রয়োগ করে সেই জ্ঞান আমরা করে থাকি। কোনো ভক্ত যদি আসে এখানে, ধরুন অনেকের তো মাঙ্গলিক দোষ থাকে, বিবাহ আটকে থাকে, কালসর্প দোষ থাকে, মানে এই যে গ্রহের বিচারে হিসাবে আপনি হস্ত দেখে এবং তাছাড়া কুষ্টি বিচার করে আপনার তাকে সমাধান ক্রিয়াকলাপগুলো করেন। যদি সেক্ষেত্রে কোনো কিছু বাধা থাকে, যেমন মাঙ্গলিক ক্ষেত্রে তো যোগ্য করে কাটাতে হয়, আমি যা শুনেছি, কালসর্প দোষ হতায় বা সরস্বতী মৃত্যুঞ্জয় কবচ, এই যে এইগুলো সম্পর্কে একটু বলুন। যে মৃত্যুঞ্জয় যে কবচটা যেটা শুনেছি যে প্রাণ রক্ষার ক্ষেত্রে এটা বেশিরভাগ করা হয়, তো ওটা কতদিন সময় লাগে করতে? মিনিমাম আমাদের এখানে মৃত্যুঞ্জয় কবচ করতে লাগে মিনিমাম যজমানকে আগে জব দিয়ে দিই, সংকল্প করে ওনার জব সম্পূর্ণ কোথায় 1 লক্ষ জব, 1 লক্ষ জবের 1/3 মানে 10,000 তাকে আহুতি দিতে হবে যজ্ঞের মাধ্যমে। মিনিমাম তাকে 15 দিন সময় লাগবে একটা যজ্ঞ করে, তার একদিন যজ্ঞ হবে আর মোটামুটি 13-14 দিন হবে জব, আর একদিন পুজো হবে, একদিন যজ্ঞ হবে। মোটামুটি 15 দিন সময় লাগবে একটা মৃত্যুঞ্জয় কবচ করতে। মৃত্যুঞ্জয় করছি মহামৃত্যুঞ্জয় এবং মৃত্যুঞ্জয় দুটো আলাদা, ঠিক আছে, এবং শিব কবচ আলাদা। মহামৃত্যুঞ্জয় করছে মৃত্যুর সাথে যারা লড়াই করছে, দেবাদেবের মহাদেবের কবচ, ঠিক আছে, এটা খুব পাওয়ারফুল এবং ওই কোনোভাবে একদিন যজ্ঞ করে ছোটো করে পূজা পাঠ করে হয় না, ওগুলো আগে জপ তপ হবন এই 3টে ক্রিয়া কর, তারপরে মার্জন। আচ্ছা, এই ক্রিয়াগুলো করার পর একটা কবচ সম্পূর্ণভাবে রূপিত হয়। এবার স্টোনের থেকেও ক্ষমতাবান একটা কবচ। আচ্ছা, এই কবচ হচ্ছে মানে স্টোনের থেকেও বড়। যেহেতু যজ্ঞ অনুষ্ঠানে এত লক্ষ জপ করে করতে হয় না, সেইগুলোকে জাগাতে হয় আর কি। এখন যারা করছে মার্কেটে এসেছে তারা কিভাবে করছে আমরা জানি না, কিন্তু শাস্ত্র মেনে আমাদের কাজ করা হয়, করতে হয়, যেটা আমাদের বিধিতে আছে, বই আছে, সেই বই দেখে আমাদের ক্রিয়া করে থাকি। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, এখন জ্যোতিষী, হস্তরেখাবিদ সবাই এখন হয়ে যাচ্ছে মোটামুটি। যেটা একটা হয় ডাক্তারের ক্ষেত্রে হাতুড়ে ডাক্তার যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, একটা সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার আলাদা থাকে, সেরকম একটা ব্যাপার। তা আমি দর্শক বিন্দুকে এটাকেই বলতে চাই, এটা সম্পর্কে আমি এই জন্যই জানলাম যে ওনার জ্ঞান কতটা আছে। এখানে আপনারা জ্ঞানটা দেখবেন, আমি এটাই আপনাদের বলতে চাইবো। ওনাকে আমি কথাগুলো বলানোর এটাই মাধ্যম, যেটা আপনারা জানুন যে ওনার জ্ঞান কতটা কি আছে। 7 পুরুষ তো ওনারা এখানে পুজো করে আসছে, মা চামুন্ডা আছে, তন্ত্র ক্রিয়া, ওষুধ পালা দিয়ে সন্তানাদি হচ্ছে না, মৃগিনার রোগ, অর্শ, জন্ডিস, এইসব তন্ত্রোক্ত ক্রিয়ার আমাদের ওষুধ দেওয়া হয়। আমার কাছে বহু মানুষের বক্তব্য এবং বার্ষিক পুজোতে আমাদের বহু লক্ষাধিক লোক হয়। বার্ষিক পুজোটা কবে হয়? একটা হচ্ছে দুর্গাপুজোর নবমীর দিন, একটা হচ্ছে চৈত্র মাসে অমাবস্যার পরের মঙ্গলবার। লক্ষাধিক লোক হয়, মায়ের কাছে হাজার হাজার কাঁটাগুলি হয় দাঁড়িয়ে। আমাদের এখানে কোনো হারকার নেই এখানে, তো ওই জন্য এক ডাকে কেন্না গ্রামে জয়কালী মন্দির সবাই চেনে। এবং কোনো বাড়িতে কারো কালীর পিকচার অবধি রাখা যাবে না। আচ্ছা, আর কোনো গ্রাম মানে 16 গ্রামের মধ্যে কোনো কালী ঠাকুর পিকচার রাখা যাবে না এবং কালী পুজো হবে না, কালী পুজো হবে না, কালো মূর্তিও রাখা যাবে না। মানে এই মাকে সবাই পুজো করবে পুরো গ্রামবাসীরা, মানে এতটাই জাগ্রত মা।
অর্শের রোগের ওষুধ বা মির্গি, নানা রকম ওষুধ যেগুলো যে বলতে পারেন। বাতের কন্ট্রোল ব্যথা, এই যে সমস্ত দেওয়া হয়, এগুলো কি দেওয়া হয় এখান থেকে? আমাদের গোলটাই আমার দাদুরা যেটা করে আসছে বংশ আমাদের এরকম গাছের শিকড় বা তন্ত্রগত কিছু জিনিস সেগুলো আমরা প্রয়োগ করে থাকি, এবং মায়ের যেগুলো চলে আসছে করে আসছে দাদুরা পরম্পরা থেকে, সেগুলো আমরা করে আসছি। তার জন্য কোনো নিয়ম আছে, মানে যে অবশ্যই নিয়ম আছে বা দিশা সেটা আছে। যারা ভক্তরা আসবে তাদেরকেই আপনি বলে দেবেন। বলে দিই। আর অনেকেই জানতে চায় যে কত কি মূল্য লাগে, আপনি ভিডিওতে একটু বলুন। অবশ্যই প্রথমে তো কোনো মায়ের কাছে ওষুধ খেতে গেলে বা তার কাছে জামাতে যেতে গেলে উনি এমনি আসতে পারে মায়ের কাছে, বিনা পয়সায় ওনার আমি সমস্যার সমাধান করে দেবো। মায়ের কাছে ওনার রোগ ভালো হয়ে গেলে মায়ের কাছে উনি পুজো দিয়ে যাবে। মানে সেক্ষেত্রে কোনো রোগ জ্বালা বা এগুলোর ক্ষেত্রে সেভাবে কোনো মূল্য লাগে না, হুম। কিন্তু গ্রহের দোষ কাটাতে গেলে, একটা অবশ্যই যজ্ঞ একটা করতে খরচা গেলে অবশ্যই জিনিসের আছে। খরচা আছে। খরচা আছে। নীল সরস্বতী বিদ্যা কবচ, বিদ্যা বুদ্ধির জন্য। আর এই মৃত্যুঞ্জয় কবচ এবং মহামৃত্যুঞ্জয় কবচ, এই আলাদা যে জিনিসটা আপনি বললেন, এগুলোর ক্ষেত্রে যে ধারণ করবে তারও নিয়ম আছে তো, যে কবে ধারণ করবে বা নিরামিষ খাবে কিনা বা না খেয়ে পড়বে কিনা, অবশ্যই আগের দিন নিরামিষ খেতে হবে, দিনে দিনে আটা বা ময়দা জিনিস খেতে হবে, নিতে হবে। ঠিক আছে। এবং তাকে বার পদ্ধতিগুলো আমরা বলে দেবো, যেমন বগলামুখী কবচ হয়ে থাকে হুম। শত্রু দমনের জন্য, তাদের মামলা মকদ্দমা চলছে, মৃত্যুঞ্জয় কবচ হয়ে থাকে, নবগ্রহ কবচ হয়ে থাকে, এবং মঙ্গলের কবচ হয়ে থাকে, দক্ষিণাকালী কবচ হয়ে থাকে শনির জন্য, আচ্ছা রবির জন্য মধ্যঙ্গিনী কবচ হয়ে থাকে। নানা রকম কবচ, তার নানা রকম সমস্যা, মানুষ আচ্ছা। যে রূপে আসবে আর সেই সমস্যাগুলো আগে জানতে হবে, অবশ্যই। তারপরে তার সমস্যার সমাধান করতে আচ্ছা, হবে। এই সমস্যাগুলো জানার জন্য আপনার তো কোনো ভয় হয় না, কেন আপনি একজন তান্ত্রিক, তন্ত্রক্রিয়ার মাধ্যমে সমস্ত কাজগুলো করে থাকেন। তো আপনি দেখেন কিভাবে, মানে কি পুরো হাত দেখেন না? আমরা আগে যেটা পাওয়ার সময় নিই, ঠিক আছে, তারপরে যত বিচার করে থাকি, এটা বলে পুষ্টি না, এটা কুণ্ডলি করে থাকি, কুণ্ডলি পর ঠিকুজি করে থাকি, ঠিকুজি করার পর তার সমস্যা দেখি, এবং যাদের নর্মাল সমস্যা, হুম। বইয়ের সমস্যা, তাদের করে আমরা অটোমেটিক তাদের হাত দেখে বা তাদের বাস্তু মাটি, যেমন বাস্তু বীজ, বাস্তু মাটি থেকে আমরা যেগুলো করে থাকি। আর নানা রকম প্রক্রিয়া আছে, আচ্ছা, সেগুলো মায়ের কাছে আসতে হবে, অনলাইনে কোনো কাজ হবে না? অনলাইনে কোনো কাজ হয় না। আর দুর্বুজ বা এই যে যজ্ঞ অনুষ্ঠানগুলো যেগুলো হবে, সেক্ষেত্রে কি ভক্তকে তার উপস্থিত অবশ্যই থাকতে হবে? উপস্থিত থাকলে খুব ভালো হয়, আর উপস্থিত না থাকলে তাকে জিনিসপত্র দিয়ে দিতে হবে, ঠিক আছে, এবং তাকে ভিডিও কলের মাধ্যমে আমরা ক্রিয়া করে থাকি। ভিডিও কলের মাধ্যমে প্রমাণ দেখিয়ে দেবেন যে আপনি ওনার নামে যজ্ঞটা করছেন, করছে এবং ক্রিয়াটা করছে। বা এটা খুব সুন্দর জিনিস। একে তো বলতে পারে যে না, আমি এটা কবজ করে দিলাম যা হোক করে, তাকে ভিডিও কলে উপস্থিত থেকে আপনি সে দেখে নিতে পারবে।